ওকে, অনেকের মেসেজ আমি পাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, আপনাদের রেসপন্সের জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। তো অনেক ভাই বোনকে আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমি তাদের একটু নাম নেই। যারা যারা ক্যামেরায় আছেন, হাসান মাহমুদ ভাইকে দেখতে পাচ্ছি, হাবিবুর রহমান ভাইকে দেখতে পাচ্ছি, এমডি আতিক ভাইকে দেখতে পাচ্ছি, এমডি জুবাইর হোসেন ইফতি ভাইকে দেখতে পাচ্ছি, আর রোজি আপুকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেককেই দেখতে পাচ্ছি। এখন সেই ভাই বোনগুলোর নাম নেই যারা আসলে ক্যামেরার মধ্যে নেই বা যাদেরকে আমি দেখতে পাচ্ছি না। মোনালিসা আপুকে দেখতে পাচ্ছি না, জাহিদ রাজ ভাইকে দেখতে পাচ্ছি না, আরিফ বিন আবু তাহের ভাই অন্ধকারে আছেন, ইসান মাহমুদ, বিথি আপু, সুমি আপু, আসিফ ইকবাল, এমডি তারেক, নূর ইসলাম, অনেকেই ক্যামেরার বাইরে আছে। ওকে, ফার্স্ট অফ অল আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসেই সর্বোচ্চ চেষ্টা করব ক্যামেরায় থেকে করার। ওকে, খুব বেশি অসুস্থ হইলে বা দেখা যাচ্ছে যে কোনো শারীরিক দুর্বলতা জনিত কারণে আপনি ক্যামেরা আসতে পারছেন না, তখন ক্যামেরার বাইরে থাকবেন। বাট এখানে আমরা সবাই আমাদের স্বপ্নটা পূরণ করতে আসছি, ফ্রিল্যান্সিং করতে আসছি, তাই না? তো একজন ফ্রিল্যান্সার আসলে কিভাবে হয়, এই বিষয়গুলো এখানে জানতে পারবেন, শিখতে পারবেন। কারণ দিন শেষে স্কিল থেকে শুরু করে বাদ বাকি সকল বিষয় আপনাকে এখানে শেখানো হবে। তো এই ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো এখান থেকে নির্দেশনা দেওয়া হবে, এগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের দক্ষতা খুব দ্রুত অর্জন হবে। তো আজকের যে ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিছু টপিক সম্পর্কে বুঝবো। আজকে প্র্যাকটিক্যাল কোনো সেশন হবে না, যেহেতু প্র্যাকটিক্যাল সেশন হচ্ছে না, থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা হবে। নেক্সট ক্লাস থেকে আমাদের প্র্যাকটিক্যাল বিভিন্ন টপিকের উপর সেশন হবে, এবং ওগুলোর উপর আমরা হোমওয়ার্ক গুলো করতে পারবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা দুইটা পার্টে বিভক্ত হবে। একটা হচ্ছে আমাদের সাপোর্ট এবং গাইডলাইন রিলেটেড পার্ট, যেখানে আগামী কোর্সটা কমপ্লিট করা পর্যন্ত এবং কোর্স পরবর্তী সাপোর্ট সিস্টেম বা গাইডলাইন কিভাবে পাওয়া যাবে, এই বিষয়ক আলোচনা। এবং দ্বিতীয়ত কোর্স আউটলাইনে কি কি বিষয় আছে, কিভাবে পাওয়া যাবে, কোন দিন ক্লাস, কোথা থেকে আসলে ক্লাস লিঙ্ক পাবো, হোমওয়ার্ক কোথায় জমা দিব, তারপর ওভারঅল সকল বিষয় আমরা আলোচনা করব। ঠিক আছে? তো প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করবেন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাওয়া। এবং যেহেতু রাত 10টায় ক্লাস, আশা করি আমাদের সকল কাজ শেষ করে, অনেকে এখানে জব সেক্টরের আছেন, অনেকে এখানে স্টুডেন্ট আছেন, অনেকে ব্যবসায়ী আছেন। তো সকল কাজ শেষ করে কিন্তু আমাদের ক্লাস, এবং এই ব্যাচটা খুব স্পেশাল একটা ব্যাচ। আমাদের একটা স্পেশাল ব্যাচ অনেকদিন পর পর আসে, তা আপনারা অনেক বেশি লাকি যে স্পেশাল একটা ব্যাচে আপনারা যুক্ত হতে পেরেছেন, এবং অনেকদিন অপেক্ষা করে আমাদের এই ব্যাচটা আসছে। এবং স্পেশাল এই কারণে আমাদের এই ব্যাচটাতে একটা দুইটা ট্রেনার না, অনেকগুলো ট্রেনার আপনাদের ক্লাস দিবে। যে যেই টপিকে সবচেয়ে বেশি এক্সপার্ট, সে সেই টপিকটার উপর আপনাদের ক্লাস দিবে। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা এক্সপার্ট পার্সন থেকে আপনি ক্লাসটা করতে পারবেন, এবং সবাই এনটিবিকে সার্টিফাইড কম্পিটেন্ট। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারলাম। তো ক্লাসের একটা নির্দিষ্ট প্রিপারেশন আছে। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে। ক্লাস শিডিউলটা ইতোমধ্যে আমরা জেনেছি। যারা জানিনি তাদেরকে আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। তো প্রত্যেক সপ্তাহে আমাদের 3টা করে ক্লাস থাকবে। ঠিক আছে, যেহেতু 10টা বাজে ক্লাস, চেষ্টা করবেন ডিনারটা 9:30 থেকে 10টার মধ্যে করে ফেলার। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যারা আহ রাতে ডিনার করে, 10টা বা 10টা পরে ডিনার করে, যেহেতু ক্লাস, এখন আপনি তো একসাথে দুই কাজ করতে পারবেন, খাওয়া দাওয়া আবার ক্লাস, তাহলে দেখা যাচ্ছে ক্লাসে মনোযোগটা আসবে না। তো চেষ্টা করবেন এই সপ্তাহে 3 দিন যে 9:30টার মধ্যে বা 10টার মধ্যে খাবারটা খেয়ে ফেলেন। এবং ক্লাস শুরু করার 10 মিনিট আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন, শারীরিক প্রিপারেশন, যে আমার আশেপাশের পরিবেশ ঠিকঠাক আছে কিনা, আমি ক্যামেরা আসতে পারবো কিনা, সব ঠিকঠাক করে। ঠিক আছে, আপনার ড্রেস আপ, গেট আপ, এগুলো ঠিকঠাক করে ফ্যামিলিকেও জানাতে হবে যে আমার ক্লাস হচ্ছে, আমি এখন জয়েন করবো, নাহলে ফ্যামিলি আবার টুকটাক কাজ দিবে, তখন আপনার ক্লাসটা আবার মিস হয়ে গেল বা ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারবেন। তাই একদম প্রিপারেশন নিয়ে বসবেন। যেহেতু 10টা থেকে শুরু হয়, যে টপিকটা ছোট সেটাই 1 ঘন্টায় শেষ হবে, যেটা মাঝারি সেটা 1.5 ঘন্টায়, ম্যাক্সিমাম টপিক আমাদের 1.5 ঘন্টাতেই শেষ হবে। তবে দুই একটা টপিক একটু লম্বা, ওগুলো 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট সময় লাগে। আচ্ছা, এই হলো ওভারঅল বিষয়। প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের গুগল ফর্ম দেওয়া হবে অ্যাটেন্ডেন্সের জন্য। তো এই গুগল ফর্মটা সবাইকে ফিল আপ করতে হবে অ্যাজ এ অ্যাটেন্ডেন্স পারপাসে। ওকে, তার মানে পুরো ক্লাসটা শেষে আপনি ওই ফর্মটা পাবেন অ্যাটেন্ডেন্স হিসেবে, যাতে করে ফর্মটা ফিল আপ করে আপনি আপনার অ্যাটেন্ডেন্সটা দিতে পারেন। ওকে, তাহলে এই কিছু প্রিপারেশন আমরা নিয়ে রাখবো।
তাহলে চলেন সরাসরি আমরা এখন আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের মেইন পার্টে চলে যাচ্ছি, যেখানে আমরা এখন একটু বুঝবো যে আমাদের সাপোর্টিং সিস্টেমটা আসলে আমরা কিভাবে সাপোর্ট নিব আগামী দিনগুলোতে, এবং কোর্স কমপ্লিট হওয়ার পরবর্তীতে কিভাবে আমরা সাপোর্ট গুলো নিব। আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিনটা লোড নিচ্ছে। চলে আসছে। আচ্ছা, তো আমরা সবাই এই ব্যাচের গ্রুপে ইনক্লুডেড আছি। এখানে এই ব্যাচটাতে আমরা সবাই জয়েন আছি, যেখানে আমরা এই ব্যাচের গ্রুপে আসলেই দেখতে পারবো একটা সুন্দর ব্যানার আছে, ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ ACD। এটা হচ্ছে আমাদের ব্যাচের স্পেশাল কোড। সবাই একটু খাতায় লিখে ফেলবেন। আপনার যে কোনো প্রবলেম হইলে আপনি এই স্পেশাল কোডটা বললেই হবে, তাহলে আপনার ওই ব্যাচ রিলেটেড যে প্রবলেম গুলো আছে এগুলো সলিউশন করে দেওয়া হবে, যে আপনি কোন ব্যাচের। তো ACD হচ্ছে আমাদের ব্যাচের স্পেশাল কোড। তো এটা আপনারা লিখে রাখবেন যে আপনি হচ্ছে গিয়ে এই স্পেশাল কোডের ব্যাচে আছেন। তো আমাদের ক্লাস শিডিউল প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, তার মানে সপ্তাহে 3 দিন ক্লাস, এবং রাত 10টা বাজে হচ্ছে আমাদের ক্লাস শিডিউল। ওকে, তাহলে আমরা এই ব্যাচে যেহেতু আছি, এটা আমরা সেভ করে রাখতে পারি বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি যে সপ্তাহে কোন কোন দিন আমাদের ক্লাস। এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি আমরা, এই নাম্বারটা আমরা সেভ করে রাখবো ABCLIT হটলাইন নাম্বার হিসেবে। যে কোনো প্রয়োজনে হেল্প সাপোর্ট দরকার হলে এই নাম্বারে কল করলে আমরা হেল্প সাপোর্ট পাবো। তো সবাই আমরা এই নাম্বারটা সেভ করে রাখি ABCLIT হটলাইন নাম্বার হিসেবে। আচ্ছা, তারপর আমি যদি আরেকটু নিচে নামি, এখানে আমরা দেখতে পারবো এখানে ক্লাসের সময়টা দেওয়া আছে প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 10টা। এখানে আরো 2টা হটলাইন নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এখানে যে নাম্বারটা আছে এখানে সেম নাম্বার, ঠিক আছে। এখানে এক্সট্রা করে একটা নাম্বার আছে। তো এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে জুমের চ্যাট বক্সে। আপনারা এটা সেভ রাখবেন, যে কোনো প্রয়োজনে আপনার দরকার হলে এখান থেকে আপনি সাপোর্টটা নিতে পারবেন। ওকে, জুমের চ্যাট বক্স খেয়াল করবেন, জুমের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। ক্লাস শিডিউলও দিয়ে দিলাম, পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের আহ কিছু নাম্বার, হেল্পলাইন নাম্বার আমরা এখানে সাবমিট করলাম বা দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে হেল্প সাপোর্ট নিতে পারবেন যে কোনো প্রবলেম হলে। ঠিক আছে, তারপরে যদি একটু নিচে আসি, এইখানে আপনার ছবি উচিত একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এরকম এটা আপনার ইন্টারফেস থাকবে, এবং এরকম একটা টেমপ্লেট এখানে থাকবে। ওকে, তো এইখানে আমাদের কি করতে হবে, আমাদের হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। প্রত্যেক ক্লাসে যে হোমওয়ার্ক গুলো পাবো এখান থেকে সাবমিট করতে হবে। এই যে রাইট সামথিং লেখা আছে এখানে, মানে আপনি আপনার ফেসবুক যে আইডি আছে ওইখান থেকে যেভাবে আপনি পোস্ট করেন আপনার আইডির মাধ্যমে উপরে ক্যাপশন দিয়ে, ঠিক আছে, ফটো দিয়ে, ওইভাবে কি করতে হবে আপনাকে এখানে ফরম্যাট দিয়ে আপনাকে হোমওয়ার্কটা পোস্ট করতে হবে। তো আমাদের প্রত্যেকটা হোমওয়ার্ক হচ্ছে গিয়ে স্ক্রিনশট আকারে আমরা পোস্ট করি। স্ক্রিনশটটা কিরকম, ধরেন আজকে তো আমাদের হোমওয়ার্ক নাই, নেক্সট ক্লাস থেকে আমাদের হোমওয়ার্ক। এখন আপনার একটা ক্লাস হলো যে ফেসবুক প্রোফাইল ম্যানেজমেন্ট। তো আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি ম্যানেজমেন্ট করলেন, ম্যানেজমেন্ট করে আপনি একটা স্ক্রিনশট নিন। যদি আপনি সেটা মোবাইল দিয়ে স্ক্রিনশট নেন তাহলে ওটা তো আপনার সহজ, উপর থেকে নিচে 3 আঙ্গুল দিয়ে ড্রপ ডাউন করলে স্ক্রিনশট হয়ে যায়। এখন আমি যদি ল্যাপটপ বা পিসি দিয়ে আমি স্ক্রিনশট নিতে চাই, তাহলে এটাও সহজ, অনেকে আমরা জানি। তো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পারবেন যে সার্চ বক্স আছে নিচে, যারা ল্যাপটপ বা পিসি ইউজ করতে চান, এই সার্চ বক্সে স্নিপিং টুলস লিখে আপনাকে কি করতে হবে, সার্চ করতে হবে স্নিপিং টুলস। এই স্নিপিং টুলস লিখে সার্চ করলে এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এই নিউ এ ক্লিক করলে আপনি হয় পুরোটা নিতে পারবেন, বা আপনি মার্ক করে যতটুকু মন চায় ততটুকু নিতে পারবেন। তারপরে এখানে আপনি চাইলে আপনার মতো মার্ক করতে পারবেন,
ঠিক আছে, তারপরে এখানে সেভ অপশন আছে, এই যে ফাইল অপশন, ফাইল থেকে সেভ এস, সেভ এস দিয়ে আপনি সেভ করে আপনার যে লোকেশন আছে সেই লোকেশনে আপনি রাখতে পারবেন। এটা একটা পদ্ধতি। একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিনশট নেওয়ার সুবিধা আছে। আমি স্ক্রিন থেকে এগুলো, আচ্ছা, একটা স্ক্রিনশট আছে যে স্ক্রিনশটের মাধ্যমে আপনি চাইলে নিতে পারবেন খুব সহজে। সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যার নামটা আমি লিখে দিচ্ছি। জুমের চ্যাট বক্সে সফটওয়্যার নামটা আমি লিখে দিচ্ছি, সফটওয়্যারটা হচ্ছে লাইট। এটা আমরা যারা ল্যাপটপ বা পিসি ইউজ করি, গুগল ব্রাউজার দিয়ে আমরা এই সার্চ করে এটা নামাই নিব। এটা হচ্ছে পাখির পালকের মতো একটা আইকন দেখা যাবে, ওইটা ডাউনলোড করে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করে ওপেন করলে ঠিক এই যে এখানে চলে আসবে, এইখানে চলে আসবে। এই যে ছোট একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি একটু অ্যারো দিয়ে দিই। এই যে ছোট একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, এই এখানেই আমরা পাবো। এই অপশনের ভেতরে যদি আমরা যাই, দেখেন এই যে পাখির পালকের মতো একটা অপশন, এই অপশনে ক্লিক করলে আপনার স্ক্রিনশট তোলার জন্য ইন্টারফেস আসবে। এই যে দেখেন, তারপরে আপনি আপনি এখান থেকে মার্ক করতে পারবেন, দেখাতে পারবেন, অ্যারো দিতে পারবেন, আপনি এরকম করতে পারবেন। ওকে, আপনি চাইলে দাগাদাগি করতে পারবেন, আপনি টেক্সট লিখতে পারবেন, টেক্সট লিখতে পারবেন। তারপরে এখানে সেভ অপশন আছে, সেভে দিয়ে আপনি আপনার লোকেশন অনুযায়ী এটা সেভ করে রাখতে পারবেন। তো এইভাবে চাইলে স্ক্রিনশট নেওয়া যায়। ওকে, তো আমরা এইভাবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোমওয়ার্ক গুলো কি করব, সেভ করব। সেভ করলে কি হবে, এইগুলো আমরা জমা দিতে পারবো। এই গ্রুপে কি করতে হবে, আমাদের জমা দিতে হবে। আচ্ছা, তো এখন হোমওয়ার্কটা কিভাবে জমা দিতে হবে, হোমওয়ার্কটা আমার করা শেষ, হোমওয়ার্কটা আমার স্ক্রিনশটও নেওয়া শেষ। তারপরে এই গ্রুপে এসে এই যে এরকম আপনার ইন্টারফেস আপনি পাবেন, তারপরে এটা রাইট সাম থেকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিছু লেখা যাবে। তো প্রথমে একটা ফরম্যাট আমরা লিখবো, হ্যাশট্যাগ দিয়ে হোমওয়ার্ক। সবাই আমার সাথে সাথে লিখে ফেলেন। এই ফরম্যাটটা মাস্ট বি দিয়ে তারপর আমরা আমাদের হোমওয়ার্কটা জমা দেব। হোমওয়ার্ক, তারপরে দিবেন ক্লাস নং। ওকে, ক্লাস নং দিবেন, তারপর দিবেন ক্লাস নেম, তারপরে দিব ট্রেনার নেম। ট্রেনার নেম, তাহলে এই হচ্ছে কি আমাদের ফরম্যাট। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখি। প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক যখন আমরা পাবো এই ফরম্যাট আকারে আমরা আমাদের হোমওয়ার্কটা দেব। তাহলে হোমওয়ার্ক আপনি কি দিলেন, হোমওয়ার্ক লিখলেন, তারপর উপরে যেহেতু আজকে হোমওয়ার্ক নাই, নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক, তাহলে 2 নম্বর ক্লাস হলে 2, 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 5। ক্লাসের নেম, প্রত্যেকটা ক্লাসের নাম সুন্দর করে লিখে ফেলবেন, যেহেতু আমাদের এই গ্রুপে লিঙ্ক দেওয়া হয়, ওইখানে ক্লাসের নাম, ট্রেনারের নাম সব লেখা থাকে। ওকে, এটা করে নিবেন। তারপরে ট্রেনারের নাম, প্রত্যেকটা ক্লাসে ট্রেনার এসে তার আইডিতে দেখবেন, জুমের আইডিতে তার নাম লেখা থাকে। তো নামটা সুন্দর করে লিখবেন, এই হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে লিখে রাখতে পারেন বা সেভ রাখতে পারেন। জুমের চ্যাট বক্স, একটু খেয়াল করবেন জুমের চ্যাট বক্সে। আচ্ছা, তারপরে এইখানে নিচে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কিনা, এই যে সবুজ একটা অপশন, সবুজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা দেখা যাচ্ছে গ্যালারির মতো। এই সবুজ অপশনে কি করতে হবে, ক্লিক করতে হবে। এই সবুজ অপশনে ক্লিক করলে আপনার এখানে লোকেশন থেকে আপনার ফটো ভিডিও আপনি দিতে পারবেন। তো যেহেতু আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি, স্ক্রিনশট জমা দিতে হবে, তো এখানে একটা ফাইল সিলেক্ট করে তখন আপনি কি করতে হবে, ওপেন দিতে হবে। ওকে, তো ওপেন দিলে এই নিচে এটা চলে আসবে। কিছু সময় নেবে, কিছু সেকেন্ড আপলোড হওয়ার জন্য। তারপর আপলোড হলে যে আপনি দেখতে পারবেন আপলোড হয়েছে, তারপর এটা পোস্ট করে দিবেন। এই পোস্টে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের হোমওয়ার্কটা আমরা এই গ্রুপে জমা দেব। তো এই যে হোমওয়ার্ক কিভাবে জমা দিতে হয়, তো আমরা কারা কারা বুঝছি তারা তারা একটু হ্যান্ড রাইজ করবো। হ্যান্ড রাইজ কিভাবে করবো, ঠিক মাঝখানে স্ক্রিন শেয়ার আছে, স্ক্রিন শেয়ারের ডান পাশে রিয়াকশন অপশন আছে, ওইটার মাধ্যমে আপনারা হ্যান্ড রাইজ করতে পারবেন। স্ক্রিন শেয়ারের ডান পাশে রিয়াকশন অপশন বা একদম শেষে রিয়াকশন অপশন আছে, সেটার মাধ্যমে হ্যান্ড রাইজ করতে পারবেন। আচ্ছা, যাক, অনেকে বুঝতে পারছেন। এখন হ্যান্ড রাইজ করবেন, কে কে বুঝতে পারেন নাই সে হ্যান্ড রাইজ করবেন। আমি সবার হ্যান্ডটা লো করে দিচ্ছি, হ্যান্ড লো করে দিচ্ছি।
কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে এটা বুঝতে পারি নাই, কে কে আছি তারা হ্যান্ড রাইজ করবে। আচ্ছা, আমি বেশ কয়েকজন ভাইকে দেখছি, আমি একটু জিজ্ঞেস করি, তারপরে আমি তাদের প্রবলেমটা সলভ করি। সুজন বর্মন ভাই, কিভাবে হোমওয়ার্কটা জমা দিতে হবে আপনি বুঝতে পারেননি? দেখেন আনমিউট করার অপশন আছে না। সুজন বর্মন, জি স্যার। কিভাবে হোমওয়ার্কটা জমা দিতে হবে আপনি কি বুঝতে পেরেছেন? ও স্যার। হ্যাঁ, জি না স্যার। বুঝতে পারেননি? জি না কোথায় বুঝতে পারেননি? স্যার, ওই যে এই যে ক্লাস নেম, হোমওয়ার্ক এগুলা বুঝতে পারছি, লেখা পায় আমার তো হইব। আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি। আচ্ছা, এস কে নীরব, কোন অংশটা বুঝতে পারেননি নীরব? ওই যে ওই ভাইটা সুজন ভাই যে কথাটা বলছে ওইটাই সেম। আপনার কথা শোনা যাচ্ছে না। ওই সুজন ভাই যে ওই কথা বলছে ওইটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা আপুর কাছে যাই। জি, রাবে আপু, আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি? বলছিলেন স্যার, মানে সুজন ভাই যে কথা বলছিল ওই কথা আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। ওকে, তারপরে আমাদের তো এটা রেকর্ড করা হচ্ছে, আপনারা পজ পজ দিয়ে বারবার রেকর্ডটা দেখে সলিউশনটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি আরেকবার ধরাই দিচ্ছি। তো আমরা এই গ্রুপে আসলাম, ঠিক আছে? এই গ্রুপে অ্যাড নাই কারা কারা, তারা একটু হ্যান্ড রাইজ করবেন যে এই গ্রুপে এখনো জয়েন হতে পারেনি, এই ব্যাচের গ্রুপে জয়েন হতে পারেনি, তারা একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, বেশ কয়েকজন ভাই বোনকে দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করবেন। আজকে তো আর সম্ভব না, আগামীকাল বা পরশু দিনের মধ্যে আপনাদেরকে জয়েন করিয়ে দেওয়া হবে। ওকে, কোনো টেনশনের কিছু নেই, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় আমরা জয়েন দিতে পারি। আচ্ছা, তো এই গ্রুপে আসলে আপনি একটু নিচে নামলেই, এই গ্রুপে আসার পর একটু নিচে নামলে এখানে আপনার ছবি সম্বলিত একটা ইন্টারফেস আসবে। ফেসবুকে আপনি যেভাবে পোস্ট করেন সেভাবেই হোমওয়ার্কটা পোস্ট করতে হবে। এখানে রাইট সামথিং এ ক্লিক করতে হবে, ক্লিক করে সুন্দর করে আপনি এগুলো লিখবেন, হোমওয়ার্ক, ক্লাস নং, ক্লাস নেম, ট্রেনার নেম, সুন্দর করে এগুলো লিখবো আমরা সবাই। লিখার পর ঠিক এখানে নিচে একটা অপশন আছে ফটো ভিডিও, ফটো ভিডিওর একটা অপশন আছে, ফটো ভিডিওতে আমরা ক্লিক করব। যে হোমওয়ার্কটা আমরা করব, করে স্ক্রিনশট নিব, ওইটা আমাদের ডিভাইসে থাকে। এখানে ক্লিক করলে কোথায় আমরা রাখছি ওটা আমরা খুঁজে বের করতে পারবো। তো ধরেন আমি হচ্ছে গিয়ে ডি ড্রাইভে রেখেছি, তো এখান থেকে আমি হচ্ছে গিয়ে নিয়ে তারপর ওপেন দিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে নিয়ে কি করলাম, এখানে ওপেন দিয়ে দিলাম, এই ওপেন হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল। তারপরে পোস্ট করলে পোস্ট হয়ে যাবে, একদম সিম্পল, যেভাবে ফেসবুকে পোস্ট করে ছবি বা আদার্স কিছু সেভাবেই। আশা করি এখন আমরা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছি। তারপরও যদি না বুঝি, দুইটা মাধ্যম, এক মাধ্যম হচ্ছে গিয়ে এই রেকর্ড ক্লাসটা যখন এই গ্রুপে দেওয়া হবে সেটা দেখে ফেলা, বারবার পজ করে দেখে ফেলা। তারপরও যদি না বোঝেন, আমাদের সিনিয়র আছে যার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করেছি, তার সাথে কথা বললে সে আমাদেরকে বুঝাই দিবে। ওকে, তাহলে আমাদের হোমওয়ার্কের বিষয়টা আমাদের গেল। যখন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে প্রত্যেকটা ক্লাসের 10 থেকে 15 মিনিট আগে আমাদের ক্লাসের লিঙ্কটা দিবে, তো এইখানে ক্লাসের টপিকটা লিখে দিবে। এটা সুন্দর করে সেভ করে রাখবেন যে ক্লাসের টপিকটা কি। এছাড়া আপনারা কোর্স আউটলাইনটা আপনাদের সিনিয়র থেকে নিয়ে নেবেন, যে 2 নাম্বার ক্লাসের টপিকটা কি, 3 নাম্বার ক্লাসের, এভাবে করে 38টা ক্লাসের টপিকের কোর্স আউটলাইনটা আপনারা কালেক্ট করে রাখবেন। তারপরে এখানে মেন্টরের নেমটা থাকবে, ঠিক আছে, তারপরে ক্লাসের লিঙ্কটা থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই তো, এই হচ্ছে ওভারঅল বিষয় যে আমরা হোমওয়ার্কটা কিভাবে জমা দেবো। এখন লাইভ ক্লাসের রেকর্ডটা কোথায় পাবো, কিভাবে পাবো? এই গ্রুপে আমরা লাইভ ক্লাসের রেকর্ডটা পাবো। এই গ্রুপে যখন আসবো, ঠিক এইখানে একটু নিচে নামলে ডিসকাশন অপশন আছে, ডিসকাশন অপশনের ডান পাশে ফিচার্স অপশন, এই ফিচার অপশনে ক্লিক করলে যখন যে ক্লাস লাইভ হয়ে যাবে সেই ক্লাসের লাইভ ক্লাস লিঙ্কটা, মানে হচ্ছে রেকর্ডটা, এখানে ক্লাস 1 2 3 4 5 6 এভাবে করে যখন যে ক্লাস শেষ হবে এখানে দিয়ে দেওয়া হবে। তো আপনারা এই ফিচার্স অপশনে আসলে ক্লাসের রেকর্ড গুলো আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছি আমরা। এই গ্রুপের কাজ আমাদের এতটুকু, যে আমরা এই গ্রুপে ক্লাসের লিঙ্ক পাবো, আমরা ক্লাস করতে পারবো, হোমওয়ার্কটা জমা দিব, ক্লাসের রেকর্ডটা পাবো। ওকে,
তো সাপোর্টিং নিয়ে আমাদের আরো কিছু গ্রুপ আছে, আরো কিছু বিষয় আছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। অনেকে চিন্তা হয় আমি তো নতুন, তো এই গ্রুপে তো অনেক ভাই বোন আছে, সবার সাথে অ্যাড হয়ে মেসেঞ্জার আলাদা গ্রুপ তৈরি করুন। দয়া করে এগুলো কেউ করবেন না। কারণ অনলাইনে কার মেন্টালিটি কিরকম আপনি বুঝতে পারবেন না। বর্তমানে ফেসবুক আইডি যেই হারে হ্যাক হচ্ছে, বিভিন্ন প্রমোশনাল মেসেজ আপনার সিমে মেসেজ এসে, ঠিক আছে, বিভিন্ন লিঙ্কে ক্লিক করে, একটা আননোন লিঙ্কে ক্লিক করা মানে আপনার আইডি ডিভাইস হ্যাক হয়ে যাওয়া। তো অনেকে হয়তো বা দেখা যাচ্ছে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে আপনাকে লিঙ্ক দিল, লিঙ্ক দেওয়ার সাথে সাথে দেখলেন সেখানে কিছু নাই, বা থাকলেও থাকতে পারে, আপনার আইডিটা হ্যাক। তো মেসেঞ্জার গ্রুপ কেউ ক্রিয়েট করবো না, কেউ ক্রিয়েট হইলে জয়েন হয়ে গেলে সাথে সাথে লিঙ্ক দিয়ে সিনিয়রকে জানাবো। কারণ আমাদের সাপোর্টিং এর জন্য আলাদা মেসেঞ্জার গ্রুপের দরকার হয়। এছাড়া সর্বোচ্চটা আপনার সিনিয়র আপনাকে ব্যবস্থা করে দেবে। ওকে, তো এই গ্রুপের কাজ হচ্ছে এতটুকু পর্যন্ত। এরপরে সাপোর্টিং নেওয়ার জন্য আমাদের আলাদা একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা আমাদের দেখাচ্ছি এবং আমরা এই গ্রুপে জয়েন হয়ে যাব। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং রিলেটেড একটা গ্রুপ। আপনাদের সিনিয়র আপনাদেরকে 6 ডিজিটের একটা স্টুডেন্ট আইডি দিয়েছে। ওই স্টুডেন্ট আইডি আপনার নাম এবং নাম্বার দিয়ে এই সাপোর্ট গ্রুপে আপনাদেরকে কি করতে হবে, এখানে রিকোয়েস্ট দিতে হবে। তারপরে অ্যাডমিন প্যানেল থেকে এগুলো চেক করার পর আপনি এই গ্রুপে অ্যাপ্রুভ হইতে পারবেন। সাপোর্ট গ্রুপের লিঙ্কটা আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। সবাই লিঙ্কে ক্লিক করে আপনার 6 ডিজিটের স্টুডেন্ট আইডি, আপনার নাম, নাম্বার সুন্দর করে সাবমিট করে আপনি গ্রুপে রিকোয়েস্ট দেন। এই সাপোর্ট গ্রুপ থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম সাপোর্ট দেখতেও পারবো, সাপোর্ট নিতেও পারবো। যার যে প্রবলেম হয়, দেখেন 4 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, এবং আমাদের সাপোর্ট গ্রুপ থেকে, পেজ থেকে এখানে ইনবক্স করতে বলা হয়। তারপরে ইনবক্স করলে তাকে লাইভ এখানে সাপোর্টটা জুমের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়। তার মানে আমরা কতক্ষণ সাপোর্টটা পাবো, এখানে লেখা আছে কতক্ষণ সাপোর্ট পাবেন। দেখেন, দুপুর 12টা থেকে ভোর 4টা, রাত 3টা বাজেও যদি আপনার প্রবলেম হয়, এই গ্রুপে পোস্ট করলে আপনি সাপোর্ট পাবেন। তার মানে ডেইলি 18 ঘন্টা সাপোর্ট নেওয়ার সুযোগ আছে। এই যে দেখেন, যে 10 ঘন্টা আগে একটা এখানে পোস্ট করেছে যে 2,000 টাকার একটা লোকাল অর্ডার সে পেয়েছে। আলহামদুলিল্লাহ, ছোট একটা কাজ করে 2,000 টাকা, মানে যারা কাজ পায় তারাও তাদের বিষয় বলতে, আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন যে কে কোন কাজ পাচ্ছে, কি কাজ পাচ্ছে। ঠিক আছে, অনেকে লেভেল 1 কমপ্লিট করতে করতে কাজ পায়, অনেকে লেভেল 2 কমপ্লিট করতে করতে, অনেকে লেভেল 2 কমপ্লিট করার পর। তার মানে শিখলে আস্তে 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 এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। বাট আগে স্কিলফুল হইতে হবে, ঠিক আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, আগে কাজ না। আগে নিজেকে যাচাই করতে হবে, স্কিলফুল হইতে হবে, তারপরে গিয়ে সবকিছু। তো এখান থেকে আমরা আমাদের সাপোর্ট গুলো নিতে পারবো। এই যে এখানে যারা প্রতিনিয়ত কাজ টাজ পাচ্ছে, $150 একটা কাজ পেয়েছে দেখাইলো এখানে। তারপর যাদের যে প্রবলেম, এই প্রবলেম গুলো এখানে এখানে শেয়ার করে, তারপরে এগুলো সলভ করে দেওয়া হয়। ওকে, এগুলো এখানে শেয়ার করে সলভ করে দেওয়া, এবং পার্সোনাল জুম লিঙ্কের মাধ্যমে, অনেক সময় কমেন্টের মাধ্যমে সলভ করে দেওয়া হয়। এই যে দেখেন, ইনবক্স করতে বলা হয়, তখন ইনবক্স করলে জুম লিঙ্ক দেওয়া হয়, তখন তার কি প্রবলেম হচ্ছে এগুলো দেখে সলভ করা হয়। আশা করি বুঝতে পেরেছি। তো সবাই এখনই যে লিঙ্কটা দিলাম, ওই লিঙ্কটা ক্লিক করলে আপনার যদি গুগল ব্রাউজারে ফেসবুকটা লগ ইন থাকে, তাহলে এটা ওপেন হয়ে যাবে। আর না হলে আপনার ফেসবুক অ্যাপ দিয়ে এটা লিখে সার্চ দেন, এবিসিএলআইটি স্টুডেন্ট সাপোর্টিং গ্রুপ, এটা লিখে সার্চ দিলে হবে। ফেসবুক যে অ্যাপটা আছে ওইটা লিখে এবিসিএলআইটি স্টুডেন্ট সাপোর্টিং গ্রুপ, তারপর আপনার ইউজার আইডি, নাম আর নাম্বার, এগুলো লিখে আপনি রিকোয়েস্টটা দিয়ে দেন। ওকে, তারপরে হয়তো বা আগামীকালকের মধ্যে আপনাদের অ্যাপ্রুভেশনটা চলে আসবে, সবকিছু ঠিকঠাক মতো চেক হবে। তাহলে সবাই দ্রুত রিকোয়েস্টটা দিন, দ্রুত রিকোয়েস্ট দিই সবাই। এরপরে আমাদের আরো কিছু পেজ এবং গ্রুপ আছে যেগুলোর মাধ্যমে আমরা সাপোর্ট গুলো পাবো। আপনারা ফেসবুক অ্যাপে গিয়ে আমার সাথে সাথে লিখে ফেলতে পারেন এবিসিএলআইটি, লিখলে এবিসিএলআইটির পেজ আর গ্রুপ চলে আসবে। এটা হচ্ছে এবিসিএলআইটির গ্রুপ। তারপর আমরা চলে যাবো এবিসিএলআইটির পেজে।
ঠিক আছে। তো আপনারা ফেসবুকে গিয়ে এবিসিএল আইটি লিখলেই পেজ আর গ্রুপ চলে আসবে। এই গ্রুপে আমরা জয়েন হয়ে যাব। গ্রুপ থেকে আমরা কি সাপোর্ট পাবো? প্রতিনিয়ত এই গ্রুপে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন সাপোর্টিং ক্লাসের লিঙ্ক, বিভিন্ন রকম বিষয় এখানে দেওয়া হয়, বিভিন্ন তথ্য জানানো হয়। ঠিক আছে, তাহলে আপনি যাতে কোনো সাপোর্টিং ক্লাস মিস না হয়, এই যে একটা সাপোর্টিং ক্লাসের লিঙ্ক এখানে দেওয়া হলো ইমেল মার্কেটিং, তাহলে আপনি যদি এই গ্রুপে জয়েন না থাকেন আপনি সাপোর্টিং ক্লাস মিস হবে আপনার। ঠিক আছে। তারপরে এখানে আমাদের পেজ আছে, এই পেজ থেকেও প্রচুর পরিমাণে ইনফরমেশন আমরা পাবো। তো দুইটা লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সার্চ করে বের করতে পারবেন। এখন লিঙ্কে ক্লিক করলে যদি গুগল গুগল ব্রাউজারে আপনাদের ফেসবুক লগ ইন না করা থাকে তাহলে কিন্তু ওপেন হবে না। ঠিক আছে, তো এই জন্য আপনারা অ্যাপ থেকে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সুন্দর করে সার্চ করে রিকোয়েস্টটা করে ফেলেন। এখনই এটা করে ফেলেন, এই কাজটা এখনই করে ফেলেন। পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে দেখতে পারেন, পাশাপাশি অ্যাড হয়ে যান এখনই। সবাই এখনই অ্যাড হয়েছে, গ্রুপ এবং পেজ দুইটা আমি দিলাম। ওকে। তারপরে ফ্রিল্যান্সিং করার জন্য দেখা যাচ্ছে আমাদের ইংলিশটাও ইম্পর্টেন্ট। ইংলিশটা শেখার জন্য আমরা এবিসিএল ইংলিশ এই পেজটাতে যুক্ত থাকতে পারি। অনেক লাইভ ক্লাস, প্রিমিয়াম ক্লাস এখানে হয়, এবং এইটার মাধ্যমে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ফ্লুয়েন্টলি খুব দ্রুত ইংলিশ শিখতে পারে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ফ্লুয়েন্টলি ওইভাবে ইংলিশ শিখছে। আমি যদি একটু রিভিউ দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, কয়েকদিন আগে কিছু করা হয়েছে, এই যে একটা আপু, সে এখানে তার প্র্যাকটিস করে সে এটা পোস্ট করেছে। Audience, my loving learning friends, and everyone. Assalamu alaikum. This is Sabiha from batch number AK24 of ABCL English Department. Today, I'm here to আচ্ছা, এরকম অনেক ভিডিও আছে যে আসলে কিভাবে শিখছে, তো ফ্লুয়েন্টলি ইংলিশে কথা make a self conversation. মাসে। তো এই পেজের সাথে আমরা অ্যাড থাকলে তখন বিভিন্ন প্র্যাকটিক্যালি কিভাবে আমাদের অফলাইন ক্লাস হয়, পাশাপাশি অনলাইন ক্লাস হয়, সবভাবে শেখার সুযোগ আছে। তো পেজটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এবিসিএল ইংলিশ, আপনারা সার্চ করেও পেতে পারেন, লিঙ্কে ক্লিক করে আপনারা যেতে পারবেন। এখানে অনেক ভাই বোন থাকতে পারে যারা ব্যাংকে হয়তো বা জব করছে, তো ব্যাংকে প্রমোশন নেওয়ার জন্য আমাদের ডিপ্লোমা করতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে এক্সাম দিতে হয়। তো এগুলোর জন্য আমাদের এখানে সাপোর্টিং সিস্টেম আছে, আপনারা এই সাপোর্টটা নিতে পারেন। আমি দেখাই দিচ্ছি, অথবা কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরও আমরা সাপোর্টটা দিতে পারি। এটা লিঙ্ক দিয়ে দিছি, আপনাদের যদি দরকার হয় আপনারা নিজের এটা ইউজ করতে পারেন, বা আপনার কোনো আত্মীয় স্বজনকে দিতে পারেন, সে এখান থেকে সাপোর্ট নিতে পারেন। তো এটা তো আমরা জয়েন হয়ে যাবো এই পেজটাতে। এখানে প্রচুর পরিমাণে আপডেট ইনফরমেশন নেই, সেগুলো আপনারা পাবেন। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে, যেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন রকম ক্লাসের সুবিধা এবং সাপোর্টিং ক্লাসগুলো আমরা পাবো, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইউটিউব চ্যানেলে আমাদের সাপোর্টিং ক্লাস হয় বিভিন্ন রকম। তো ইউটিউবে আপনি সার্চ করলেই হবে এবিসিএল আইটি, চলে আসবে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এখানে বিভিন্ন রকম ক্লাসের লিঙ্ক, টেক রিলেটেড নিউজ, অনেকগুলো বিষয় পাবেন। তো এখানে আমরা সাবস্ক্রাইব করে রাখবো। ওকে, অনেকগুলো বিষয় আছে। সবাই হচ্ছে গিয়ে আমরা এই চ্যানেলটাতে এসে সাবস্ক্রাইব করবো, নোটিফিকেশনটা অন করে রাখবো, যাতে যে কোনো ক্লাসের নিউজ বা কোনো বিষয় আসলে সাপোর্টিং এর বিষয় সাথে সাথে আমরা পেতে পারি। তো অনেকগুলো লিঙ্ক আমি দিলাম, অনেকগুলো পেজ গ্রুপের লিঙ্ক দিলাম, সবগুলো পেজ এবং গ্রুপের লিঙ্ক আমি একসাথে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি সেভ রাখতে পারেন, পরবর্তীতে জয়েন হতে পেরেছেন কিনা এগুলো চেক করে দেখতে পারেন। এবং অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনাদের সিনিয়রদের সাথে কানেক্টেড থাকবেন, যার মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, যে সকল বিষয় আপনার ঠিকঠাক মতো হয়েছে কিনা বা আছে কিনা। জুমের চ্যাট বক্সে সকল বিষয়ের লিঙ্ক আমি একসাথে দিয়ে দিচ্ছি।
সকল লিঙ্কগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সটা একটু খেয়াল করবেন। এগুলো আপনি ক্লিক করে ধরে রেখে কপি করে আপনি সেভ রাখতে পারেন, ওকে, যাতে পরবর্তীতে আপনি দেখে নিতে পারেন যে সব জায়গাতে আপনি জয়েন আছেন কিনা। কারণ প্রত্যেকটা গ্রুপ ইজ ইম্পর্টেন্ট। কোনো একটা জায়গায় মিস হলে আপনার কোনো একটা ইনফরমেশন আপনি পরবর্তীতে পেলেন না, মিস হয়ে গেল, এগুলো খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখা। তো সুন্দর করে ধরে রেখে আপনি ক্লিক করলেই দেখবেন কপি অপশন আসবে। পরে আপনি এটা হয় মেসেঞ্জারে রাখতে পারেন বা নোটপ্যাডে রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনি সেভ রাখতে পারেন। ক্লাস শেষে দেখবেন প্রত্যেকটা জায়গাতে আপনি জয়েন আছেন কিনা বা আপনার সিনিয়রকে আপনি দেখাবেন। ওকে, এটা ছিল আমাদের আসলে ইনফরমেশন রিলেটেড পার্ট, যেখান থেকে আমরা কোথা থেকে সাপোর্ট নিব। তো ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্টিং পার্টটা। কারণ একজন ফ্রিল্যান্সার যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারে, বাট সে লং রানে আগাবে, সে লং যাত্রাতে ভালো কিছু করবে সাপোর্টের মাধ্যমে, সাপোর্টার হেল্পলাইন। তো সাপোর্টের জন্য ফার্স্ট আমরা যার সাথে যোগাযোগ করবো সে হচ্ছে আমাদের সিনিয়র, যার মাধ্যমে অ্যাডমিশন কনফার্ম করেছে। সে আপনাকে সকল সাপোর্টই প্রোভাইড করবে। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং এর ফার্স্ট সিস্টেম। 2 নাম্বার সাপোর্টিং সিস্টেম হচ্ছে আপনি যে ব্যাচের গ্রুপে আছেন ওই ব্যাচের গ্রুপ থেকে আপনি আপনার সাপোর্টটা নিতে পারবেন ব্যাচ রিলেটেড। ওকে, 2 নাম্বার সাপোর্টিং সিস্টেম। 3 নাম্বার সাপোর্টিং হচ্ছে গিয়ে ব্যাচের গ্রুপে কয়েকটা নাম্বার আছে, যে কোনো প্রবলেম হলে ওই নাম্বারে আপনি কল দিলেও আপনি অফিসিয়াল ভাবে সাপোর্টটা নিতে পারবেন। 3 নাম্বার সাপোর্টটা এটা গেল। 4 নাম্বার হচ্ছে সাপোর্টিং এর জন্য আমাদের আলাদা একটা গ্রুপই আছে, এবিসিএলআইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ। যে কোনো প্রয়োজনে ওই গ্রুপে আপনার ফরম্যাট লিখে আপনার নাম, স্টুডেন্ট আইডি, আপনার প্রবলেমটা লিখে একটা স্ক্রিনশট দিলে আপনার এই সাপোর্টটা আপনি পেয়ে যাবেন। তার মানে অন্য 4-5টা আমরা সাপোর্টিং এর সুযোগটা পেলাম। ওকে, এছাড়া আমাদের ক্লাসে ট্রেনার প্যানেল আপনাকে সাপোর্ট করবে। আপনি যখন আপনার কোনো একটা প্রবলেম ফেস করবেন, একদম ক্লাস শেষে হ্যান্ড রাইজ করলে ট্রেনার বুঝতে পারবে যে আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে, তখন আপনাকে কথা বলার সুযোগ দিবে বা সাপোর্ট করার সুযোগ দিবে। তো অনেকভাবে আমরা সাপোর্টটা নিতে পারবো। এক জায়গা থেকে আমরা সাপোর্টটা ওইভাবে পাইলাম, তখন আরেকটা জায়গায় যাই, আরেকটা জায়গায় দেখবেন সব জায়গা মিলিয়ে ঝিলিয়ে সাপোর্টটা নিলে আমরা সাপোর্টটা নিতে পারবো। এখন আমাদের ক্লাসটা হচ্ছে আগামী 4 মাসের কোর্সটা, যেখানে প্রত্যেক সপ্তাহে 3টা করে ক্লাস হবে। এখন আমি যদি একটু হিসাব করি যে লেভেল 1-এ আমাদের 16টা ক্লাস, তাহলে প্রতি সপ্তাহে যদি 3টা করে ক্লাস হয়, অলমোস্ট 16টা ক্লাস শেষ হইতে 1.5 মাস সময় লাগবে। আর লেভেল 2-এ 22টা ক্লাস, এটা শেষ হইতে 2 মাস সময় লাগবে। তার মানে 3.5 মাসের মতো। আর বাকি 15 দিনের একটা বিষয় থাকে, প্র্যাকটিসের আলাদা আলাদা বিষয় থাকে। তো 4 মাস আমি ধরলাম যে 4 মাসে আমাদের কোর্সটা শেষ হবে। এখন কোর্স শেষ হওয়ার পরে কি আমাদের আর কোনো কাজ আছে? এবিসিএলআইটি কি আমাদের সাপোর্ট করবে আর দেখবে? হ্যাঁ, অবশ্যই। লাইফ টাইম পর্যন্ত আমরা সাপোর্টটা পাবো। কোর্স শেষ হয়ে গেলে আপনার সাপোর্টিং ক্লাস শুরু হবে উইকলি 3টা করে। টাইমটা জানিয়ে দেওয়া হবে কোন কোন দিন সাপোর্টিং ক্লাস, এই সাপোর্টিং ক্লাসগুলো করবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যতক্ষণ না স্কিল হতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন। ম্যাক্সিমাম আইটি ইনস্টিটিউটের যেখানে প্রবলেম যে কোর্স করা পর্যন্তই শেষ, তারপরে আর কোনো সাপোর্টিং। কোর্স করার পর আমাদের সাপোর্টিং ক্লাস হয় উইকলি 3টা, বিভিন্ন প্রজেক্ট রান হয়। ঠিক আছে, প্রজেক্টের বিষয় কি, আপনারা যখন স্কিল ডেভেলপমেন্ট করতেছেন সর্বোচ্চ চেষ্টা করবেন প্রতিদিনের কাজটা প্রতিদিন শেষ করা। মানে আজকে একটা ক্লাস শেষ হলো, আজকের হোমওয়ার্কটা যদি পারা যায় আজকে কমপ্লিট করে ফেলা, বা রাত হয়ে গেলে আগামীকালকের মধ্যে কমপ্লিট করে ফেলা। ওকে, এবং একটা ক্লাস বারবার প্র্যাকটিস করা, ওই ক্লাসটা নিয়ে রিসার্চ করা, টপিকটা নিয়ে রিসার্চ করা। এখন রিসার্চ আপনি ভিডিওটা দেখে করতে পারেন, গুগল সার্চ করে করতে পারেন, ইউটিউব সার্চ করে করতে পারেন, রিসার্চ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি টপিকটা এখান থেকে শিখে ফেলি, অন্যান্য জায়গা থেকে রিসার্চ কেন করি? দেখেন, রিসার্চ না করলে টপিকটা আপনার ভালো মতো আয়ত্ত হবে না।
কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করেই কিন্তু মানুষ আবিষ্কার করেছে। একটা জিনিস ভেবে চিন্তে কিন্তু মানুষ আবিষ্কার করেছে। যদি ভাবতোই না, যদি চিন্তাই না করতো, গবেষণাই না করতো, আবিষ্কার কিন্তু কোনো কিছু হতো না। এবং দেখবেন যারা ভালো স্টুডেন্ট তারা একটা বইয়ে সীমাবদ্ধ থাকে না, কয়েকটা রাইটারের বই নেয়, কয়েকটা সঙ্গ মুখস্থ করে রাখে, ঠিক আছে, কয়েকটা নিয়মের ম্যাথ করে তারা। তার মানে তারা ওভার সবকিছু করে, রিসার্চের মধ্যে থাকে, যার ফলে তাদের রেজাল্ট গুলো ভালো। ওকে, তো এই বিষয়টা মাথায় রাখবো যে আমরা শিখে ওই টপিকটা মাস্টারি অর্জন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় রিসার্চ করবো, ওই টপিকটা আরো ভালো মতো রিসার্চ করে আমরা শিখে ফেলবো। এটা আমাদের জন্য ভালো হবে। তাহলে দেখবেন 4 মাসের মধ্যে আপনি স্কিল হয়ে গেছেন। তারপর সাপোর্টিং ক্লাস করতে করতে আপনার অপরচুনিটি না, তো অপরচুনিটি কয়েকটা আছে। লোকাল মার্কেট প্লেস আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, আউট অফ মার্কেট প্লেস আছে, আবার অফিসিয়াল অপরচুনিটি আছে। যেটা বলতেছিলাম যে আমাদের বিভিন্ন প্রজেক্ট হয়, অফিসিয়াল বিভিন্ন প্রজেক্ট হয়। এখন অফিসিয়াল বিভিন্ন প্রজেক্ট পাওয়ার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আপনাকে ক্যামেরা থেকে সবগুলো ক্লাস করতে হবে, কারণ প্রত্যেকটা ক্লাসে আমাদের কিছু সিনিয়র জয়েন করে, জয়েন করে তারা স্ক্রিনশট নেয়। এখন সিনিয়ররা ক্লাসের শুরুতে কিছুদিন জয়েন করে, ক্লাসের মাঝখানে কিছুদিন জয়েন করে, ক্লাসের শেষে জয়েন করে, দেখে কে কে ক্যামেরায় আছে। তো তারা স্ক্রিনশট গুলো নিয়ে রাখে, নিয়ে কারা কারা এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেছে একসাথে মিলিয়ে যখন একবারে কোর্সটা কমপ্লিট হয়, ওইখান থেকে কিছু ব্যক্তি পুরো ক্লাস কিভাবে শিখলো কিভাবে করলো ইন্টারভিউ নিয়ে আমাদের কিছু প্রজেক্ট থাকে, ওই প্রজেক্টের আওতাভুক্ত করে কিছু ব্যক্তিকে সুযোগ দেয়। তার মানে অনেকগুলো সুযোগই কিন্তু আমাদের কাছে আছে স্কিলফুল হয়ে একটা ভালো জায়গায় যাওয়া। এখন মার্কেট প্লেস থেকে আমরা করতে পারি, অফিসিয়াল সুযোগ নিয়ে করতে পারি। তো আপনি অনেক সময় দেখবেন যে আপনার পাশে ভাই বা বোন সে অফিসিয়াল সুযোগ পেয়ে দেখা যাচ্ছে একটা আর্নিং ডেভেলপমেন্ট শুরু করেছে। তো ভাবতে পারেন যে এটা আসলে কিভাবে হলো, কারণ ওই ব্যক্তিটা সবকিছু ঠিকঠাক মতো করেছে, ক্যামেরা থেকে ক্লাস করছে, হোমওয়ার্ক করছে, সবকিছু ঠিকঠাক কাজ ছিল, এই জন্য হয়তো বা সুযোগটা পেয়ে গেছে। তা আমরাও যাতে এই কারণে সুযোগটা যাতে মিস না হয়, যে ক্যামেরার বাইরে আসি এই কারণে সুযোগটা মিস, এই জন্য প্রত্যেকটা ক্লাস ক্যামেরায় থেকে করে তারপরে ঠিকঠাক মতো মেনটেন করবেন। একটু একটা মিনিট। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যাতে আমরা পরবর্তী অপরচুনিটি গুলো পাই। একটা নতুন খাতা কিনে ফেলবো, যেহেতু নতুন একটা জার্নি শুরু হয়েছে। খাতায় প্রত্যেকদিন যখন ক্লাস শুরু হবে ক্লাসের টপিকটা, মেন্টরের নাম, তারিখ, বা তারপর স্লাইডে যে যে বিষয়গুলো থাকবে সবগুলো বিষয় সুন্দর করে লিখে ফেলা, তাহলে আপনার পরবর্তীতে রিভাইজ দিতে সুবিধা হবে। কারণ আমাদের এক্সামের বিষয় থাকে, 17 নম্বর ক্লাসে আমাদের এক্সাম, লেভেল 1 লেভেল 2 এর 23 নম্বর ক্লাসে এক্সাম। তার মানে লেভেল 1 এর শেষ ক্লাস, 16 নম্বর ক্লাস শেষ, পরবর্তী ক্লাসে এক্সাম। লেভেল 2 এর 22 নম্বর ক্লাস শেষ, পরবর্তী ক্লাসে এক্সাম। এখন নোট করে রাখলে কি হবে, ওই নোট থেকে কিন্তু আপনার এক্সামে আসবে, স্লাইডে যে বিষয়গুলো থাকবে ওখান থেকে এক্সামে আসবে, যে টপিক গুলো শিখবেন ওখান থেকে এক্সামে আসবে। তাহলে এক্সামটা ভালো হলে আমাদের সার্টিফিকেশনটা দ্রুত চলে আসবে, এক্সামটা খারাপ হলে সার্টিফিকেশনটা আসবে না। ঠিক আছে, এক্সাম খারাপ হলে আবার এক্সাম দেওয়ার সুযোগ সুবিধা আছে। তার মানে ভালো মতো প্রিপারেশন নিলে এক্সাম গুলো ভালো হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি একটা নির্দিষ্ট সময় আমরা স্কিল ডেভেলপমেন্ট করি। আর ফ্রিল্যান্সিং এর সম্পূর্ণ বিষয়টা কিন্তু ধৈর্যের। এখন আপনি হয়তো বা ভাবতে পারেন যে এই সেক্টরে আসলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস করেই আমি অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে যাব, না। একটা কাজ শিখতে অনেক সময় লাগে। তো ইনকামের আশায় না, স্কিল ডেভেলপমেন্টের আশায় সবসময় থাকবে। এই বাংলাদেশে যারাই ফ্রিল্যান্সিং করতেছে সবার একটাই ইন্টেনশন ছিল যে স্কিলফুল হবে, ইনকামের ইন্টেনশন না। যারা ইউটিউব শুরু করে, ইউটিউবিং, তারা কেউ ইনকামের উদ্দেশ্যে শুরু করে না, প্যাশন থেকে বা শখ থেকে বা হচ্ছে গিয়ে একটা কাজের জন্য, এটার জন্য শুরু করে। তারপর ওইটাকে হয়তো প্রফেশন বা আস্তে আস্তে ইনকামের মেথড বানাবে। তার মানে আমাকে স্কিল ডেভেলপমেন্টের যাত্রায় নামতে হবে। এখন এই স্কিলটা ডেভেলপমেন্ট করতে 4 মাস লাগতে পারে, আপনার 6 মাস লাগতে পারে, 8 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে। যত সময় লাগে আপনাকে সময় দিতে হবে। অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনি লেভেল 1 ক্লাস কমপ্লিট করে আপনি মার্কেট প্লেসে নামতে পারবেন, কোনো সমস্যা নেই, কাজও শুরু করতে পারবেন। বাট আপনার যে গ্রোথটা ওইটা বেশি দূর যাবে না, যাওয়া হবে না, কারণ অল্প বিদ্যার মধ্যে থাকবে। ফুললি স্কিল হয়ে যখন নামবো তখন দেখবেন যে না, একটা যাত্রা তৈরি হচ্ছে। এই জন্য ধৈর্যটা ধরে রাখতে হবে। আশেপাশের মানুষ অনেক কিছুই বলবে, কি বন্ধু তোমার তো 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, তারপর কি, কোথায় তোমার ফ্রিল্যান্সিং, কিভাবে কি ইনকাম শুরু হয়েছে কিনা। তো কারো কথার জবাব দেওয়া দরকার নেই, কারণ এটা ধৈর্যের একটা সেক্টর। আপনার ধৈর্য দিতে হবে, সময় দেওয়া লাগবে। ঠিক আছে, 1 বছর ধৈর্য ধরে থাকতে হবে। অনেক সময় 1 বছরের আগে হয়, আবার লেট হয়, ধৈর্য ধরে থাকতে হবে। এগুলো আমি সব একটু পরে দেখাবো যে কিভাবে আসলে পসিবল হয়, কিভাবে কি। স্কিলটা আগের বিষয়। একটা চারা গাছ যখন রোপণ করা হয়, এটা সাথে সাথেই ফল দেয়? 1 মাসে ফল দেয়, 2 মাসে ফল দেয়, 3 মাসে ফল দেয়, 1 বছরে ফল দেয়?
অনেক সময় 2 বছর লাগে, 3 বছর লাগে, 4 বছর। নারকেল গাছের কথা চিন্তা করেন, কাঁঠাল গাছের কথা চিন্তা করেন, একটা নারকেল গাছ ফল দিতে মিনিমাম 3 বা 4 বছর সময় লাগে। বাট যখন একবার ফল দেওয়া শুরু করে তখন কি আর থামে? আপনার ক্ষেত্রেও বিষয়টা সেম, যখন একবার শিখে ফেলে কাজে নামবেন, ইমপ্লিমেন্ট করবেন, তখন আর থামতে পারবেন না। অনেক পরিমাণ আসবে, বাট তার আগে স্কিলফুল হওয়া এবং প্রত্যেকটা বিষয় পজিটিভিটির সাথে নেওয়া। এবং আমাদের যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে কি, আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, এই কনফিউশনটা। এই কনফিউশন আনাই যাবে না। যে ব্যক্তি লেগে থাকে, যে ব্যক্তি শিখতে থাকে, সে কেন পারবে না? অবশ্যই তার হবে। এই পৃথিবীর কোনো কাজই কঠিন কিছু না, সব কাজই সহজ। আপনি দেখেন, আপনি সাইকেল চালাতে পারেন কিনা, হয়তো বা পারেন বা পারেন, বাট অনেক মানুষ আছে সাইকেল চালাইতে পারে, তাদের কাছে কাজটা সহজ, কারণ সে পারে। এখানে অনেক ব্যক্তি আছে সাঁতার কাটতে পারে, আবার অনেকে পারে না। তো যারা পারি না তাদের কাছে কঠিন, আবার যারা পারি তাদের কাছে সহজ। তাহলে একটা কাজ এক ব্যক্তির কাছে সহজ, আরেক ব্যক্তির কাছে কঠিন কিভাবে? যে শিখে ফেলে তার কাছে সহজ। এখন শিখতে কারো 7 দিন লাগে, কারো 14 দিন লাগে, কারো 1 মাস লাগে, কারো 2 মাস লাগে, কারো 6 মাস লেগে যায়, যে যেভাবে সময় হয়। তার মানে একটা কাজ আপনি যতদিন সময় নিয়ে শিখবেন ততদিন আপনার আয়ত্ত হবে, আর শিখে ফেললে ওই কাজ থেকে আপনি আউটপুট বের করতে পারবেন। আশা করি আমার বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এই বিষয়গুলো যতদিন মাথায় রাখবেন ততদিন আপনি ঠিকঠাক মতো থাকতে পারবেন, পজিটিভ থাকতে পারবেন, আপনি সুন্দর মতো সামনে আগাতে পারবেন। ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। তো চলেন আমরা সরাসরি আমাদের সেকেন্ড পার্টে চলে যাই, আমাদের কোর্স আউটলাইন পার্টে আমরা চলে যাই। তখন সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে, খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম, স্বাগতম। যেখানে আমাদের আজকের ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস, ক্লাসের টপিকটা লিখে রাখতে পারি ট্রেনারের নামটা, কারণ অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করতে হবে। তো অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম, এটা হচ্ছে আমার পুরো নাম তানভীর আহমেদ তন্ময়, যেখানে দীর্ঘদিন ধরে ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি এবং বর্তমানে এনটিবিকে সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার, পাশাপাশি ফ্রিল্যান্সার। ওকে, অনেক ভাই বোনকে হেল্প সাপোর্ট করার সুযোগ হয়েছে। এছাড়া আরো অনেক সার্টিফিকেশন নেওয়া আছে, গুগল ব্যারেজ থেকে, হাবস্পট একাডেমি থেকে, ডিজিটাল মার্কেটিং এর উপর, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর। এবং বাংলাদেশের সর্বোচ্চ যে সার্টিফিকেশন, যেটা আসলে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের স্বপ্ন, যারা সরকারি ভাবে কিছু করতে চায় অথবা বড় ধরনের কিছু করতে চায়, তারা এনটিবিকিউ মানে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে আসলে পাওয়া যায় সার্টিফিকেশনটা। তো আসলে স্কিল ডেভেলপমেন্ট গুলো সার্টিফিকেশন ম্যাটার, তবে বাংলাদেশে টোটাল 6.5 লাখ ফ্রিল্যান্সারের মধ্যে মাত্র 180 জন এই সার্টিফিকেশনটা নিতে পেরেছে। ওকে, ম্যাক্সিমাম ব্যক্তি আসলে এক্সামে ফেল করে, অনেকগুলো বিষয় থাকে যার কারণে পারে। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদেরও আসবে, আমরা স্কিলফুল হই এক এক করে আস্তে আস্তে সবগুলো বিষয়। তো প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ড্রিম, স্বপ্ন। স্বপ্ন আসলে স্বপ্ন সেটা নয় যেটা একজন ব্যক্তি ঘুমায় ঘুমায় দেখে। স্বপ্ন হচ্ছে সেটা যেটা বাস্তবায়নের লক্ষ্য একজন ব্যক্তিকে ঘুমাতে দেয়। আমাদের অনেকের মাঝে হয়তো বা স্বপ্ন থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এখন স্বপ্ন যদি স্পেসিফিক ভাবে আমি বলতে চাই, দেখেন এখানে আমরা সবাই কিন্তু যুক্ত হয়েছি একটাই স্বপ্ন নিয়ে, আর সেটা হচ্ছে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই। কারা কারা নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি, যে নিজেকে একটা সফল ফ্রিল্যান্সার হিসেবে আমি দেখতে চাই, এটা আমার একটা স্বপ্ন। অলমোস্ট প্রায় সবাই হ্যান্ড রাইজ করেছে। তার মানে আপনার স্বপ্ন আছে। এটা যে স্বপ্ন হইতে পারে হয়তো বা আজকেই জানতেছেন, ঠিক আছে। আরো স্পেসিফিক ভাবে আমি স্বপ্নের বিষয়গুলো বলছি। তো এই যে এটা স্বপ্ন হইতে পারে। দ্বিতীয় স্বপ্ন, যে আমি আমার একটা বাড়ি করতে চাই, আমার একটা গাড়ি করতে চাই, ঠিক আছে, আমার একটা ভালো ইনকাম মেথড আমি তৈরি করতে চাই, লিভিং স্ট্যান্ডার্ড তৈরি করতে চাই। এটাও স্বপ্ন হইতে পারে যে আমি নিজে ইনকাম করে আমার বাবা মাকে আমি হজে নিতে চাই। এটা কার কার আছে এই স্বপ্নটা, নিজে ইনকাম করে বাবা মাকে হজে নিতে চান? এই স্বপ্ন আছে আমাদের কারণ? বাহ, অনেকের তো আছে, অনেক ভাই বোনের আছে। শুনে ভালো লাগে, দেখে ভালো লাগে। এখন স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয়। এখন স্বপ্ন শুধু দেখলেই হয় না। স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্নকে ধারণ করে পরিকল্পনা করতে হয় কিভাবে স্বপ্নটা পূরণ হবে। এই যে লাস্ট যে স্বপ্নটা বললাম, যেটা আমাদের মনের মধ্যে আসলে
একটু আনন্দ দিয়েছে যে না এটাও আসলে সম্ভব পূরণ করা, যদি স্বপ্ন আমি দেখি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে যদি এটা করা যায় তাহলে তো এটা বিশাল কিছু, তাই না? এখন এটা কিভাবে সম্ভব? তো এইটার জন্য আপনাকে পরিকল্পনা করে আপনাকে আগাইতে হবে, কাজ করতে হবে, লম্বা সময় পরিশ্রম করতে হবে। তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনি পারবেন। হইতে পারে আগামী 3 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে, 5 বছর। কারণ বাংলাদেশে পার পার্সনের খরচ কত? অলমোস্ট প্রায় 8 লাখ টাকা। আপনি আপনার বাবা মা সহ যদি যেতে চান 3 8 24 লাখ টাকা লাগবে। ওকে, তাহলে এটা কিভাবে আসবে, কিভাবে কি? এটা আস্তে 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 আপনার স্বপ্নের মাধ্যমে যখন স্কিল্ড হবেন তখন দেখবেন যে না, পূরণ করার মতো জায়গা ক্ষেত্রগুলো তৈরি করতে পারছে। তো স্বপ্ন দেখতে হবে আর স্বপ্নগুলো পূরণ করতে হবে। তবে আমি আপনাদেরকে একটা ফার্স্ট স্বপ্নের কথা বলি যেটা আপনাদের সবার রাখা উচিত। যে পেমেন্টটা আপনারা করে এখানে অ্যাডমিশন কনফার্ম করেছেন, সেই পেমেন্টটা ইনকাম করে উইথড্র করা, এটা হওয়া উচিত আমাদের ফার্স্ট স্বপ্ন। যে আমি যে টাকাটা খরচ করেছি এটা আমি উইথড্র করবো, কাজ শিখে কাজ করে ইনকাম করি। সবসময় এইটা আগে মাথায় রাখবো। এবং আমি যখন শুরু করেছিলাম আজ থেকে প্রায় 4.5 বছর আগে, আমার মাথায় এটাই ছিল যে এইটা আগে যেভাবে হোক করতে হবে। পরে আমার ফার্স্ট অর্ডার ছিল হচ্ছে গিয়ে অলমোস্ট প্রায় 875 টাকার মতো, একটা লোকাল অর্ডার। ঠিক আছে। তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে না, অবশ্যই হবে। তারপর আস্তে 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 দেখা যাচ্ছে কোর্স ফিটা আমি তুলতে পেরেছি। তো ফার্স্ট স্বপ্ন এটা রাখবেন যে যতদিন সময় লাগুক না কেন আগে শিখবো, তারপর যে টাকাটা খরচ করছি এইটা আমি আগে তুলবো। যতদিন না এই টাকাটা আমি ইনকাম করতে পারছি ততদিন হাল ছাড়া যাবে না, যাবে না, যাবে না, মানে যাবে না। আর এইটা করতে করতে আপনি স্কিলফুল হবেন। এইটাই দেখবেন আপনাকে প্রতিনিয়ত বাঁচায় রাখছে, জীবিত রাখছে, স্বপ্নের মুখে মুখে রাখছে। নাহলে আপনি হারাই যাবেন, হারাই যেতে সময় লাগবে না। ঠিক আছে, একটা জায়গায় আগ্রহ ধরে রাখাটা খুব টাফ। তো এইটা আপনাকে সবসময় আগ্রহটা ধরে রাখবে। আর সবসময় আপনাদের সিনিয়রদের সাথে বেশি বেশি মিশবেন। যখনই আপনি ক্লাসের হোমওয়ার্কটা করবেন সবার আগে সিনিয়রকে জমা দেবেন। সবার আগে সে আপনার হোমওয়ার্কটা চেক করবে, মানে যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন সে কারেকশন করে দিলে তখন আপনি গ্রুপে আপনি গ্রুপে জমা দেন। বা সবার আগে সিনিয়রদের সাথে কানেক্টেড থাকবেন, ওই সিনিয়রকে সবার আগে দিবেন আপনার হোমওয়ার্ক থেকে শুরু করে যা যা বিষয় থাকে। সিনিয়রদের সাথে বেশি বেশি, কারণ সে এই সেক্টরে একটা ভালো জায়গায় আছে, যাচ্ছে। তো সবার আগে তাকে দিবেন। ওকে। তো আপনারা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয়। উই আর হিয়ার টু ফুলফিল ইউর ড্রিম। আমরা আছি ইনশাল্লাহ, বিসিএল আইটি আছে, ম্যানেজমেন্ট আছে, ট্রেনার প্যানেল আছে। ওই স্বপ্ন অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, স্কিলফুল হইতে হবে, তখন গিয়ে স্বপ্ন পূরণ হয়। এখন অনেকে তো ওই স্বপ্ন দেখে না, পূরণ করতে পারে না। অন্যান্য ব্যক্তিদের কল্পনা শক্তি দুর্বল হইলেও হইতে পারে। এই দুর্বল বলে আপনি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন কেন দেখবেন? আপনি দেখেন বড় স্বপ্ন, কোনো সমস্যা নেই। স্বপ্ন দেখলে স্বপ্নের জন্য কাজ করতে মন চাইবে। আর কাজ করলে অবশ্যই স্বপ্ন একদিন না একদিন পূরণ হবে। আমাদের তো অনেক স্বপ্ন পূরণ হচ্ছে, হয়। ঠিক আছে। আপনাদের সিনিয়রদের অনেক স্বপ্ন পূরণ হয়, তারা হয়তো বা ফেসবুকে টেসবুকে দেয়, দেখতে পারবেন। এটাও স্বপ্ন থাকতে পারে যে 2 হাত আকাশের বুকে মেলে ধরতে চায় এবং বলতে চায় যে না, আজকে আমি সফল। এইটাও হয়তো বা আমাদের কিছু ব্যক্তিদের স্বপ্ন থাকলেও থাকতে পারে। তো চলেন আজকে যাত্রাটা শুরু করি। আশা করি অনেক সুন্দর একটা যাত্রা আমরা এতক্ষণ পার করছিলাম, শিখছিলাম, দেখছিলাম অনেকগুলো বিষয়। আশা করি সামনের বিষয়গুলো সুন্দর হবে। ওকে। বাট যেটাই হোক না কেন সবসময় সিনিয়রদের সাথে কানেক্টেড থেকে বিষয়গুলো আহ খেয়াল রাখবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ক্লাসের বিষয়গুলো জানতে পারছেন, বুঝতে পারছেন, হোমওয়ার্ক গুলো ঠিকঠাক মতো ভালো করে করতে পারছেন। ওকে। কোনো অবস্থাতে যাতে হতাশা তৈরি না হয়। এবং সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, উপরওয়ালা তাআলার নির্দেশ ছাড়া গাছের পাতা নড়ে না। তার মানে সবকিছু উপরওয়ালা তাআলা থেকেই হয়। আপনি যে এখানে আসছেন, তো এখানে কিন্তু তার একটা বিষয় ছিল, অবদান ছিল, সে চাইছে বিধায় এই সেক্টরে আসছেন, তাহলে তো আসতে পারতেন না। তার মানে আপনি কবে রেজাল্ট পাবেন, কিভাবে পাবেন, উপর থেকেই সব নির্ধারিত। আপনি শুধু পরিশ্রম করে যান। এখন পরিশ্রম না করে শুধু ভাবতেছেন উপরওয়ালা যেখানে লিখে রাখছে সেখানেই হবে, হবে না। পরিশ্রম করতে হবে, বাকিটা উপরওয়ালা আপনাকে দিবে। ওকে। তো আমরা এখন দেখবো লেভেল 1 এর কোর্স আউটলাইন, যেখানে টোটাল 16টা ক্লাস এবং একটা এক্সাম আমরা পাবো। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনাদের সিনিয়রদের থেকে আপনারা নিতে পারেন। টোটাল কোর্স আউটলাইন, কোন দিন কোন ক্লাস হবে, 1 নাম্বার ক্লাস কি, 2 নাম্বার ক্লাস কি, 3 নাম্বার, 4 নাম্বার, 5, এভাবে করে 16টা ক্লাস আমরা পাবো এবং একটা এক্সাম আমরা পাবো। এটা হচ্ছে আমাদের লেভেল 2 এর কোর্স আউটলাইন। এটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 1 থেকে শুরু করে 22 নাম্বার ক্লাস পর্যন্ত কি কি থাকবে, কি কি বিষয় আছে, টোটাল ওভারভিউটা আমরা পাবো। তো যেখানে আমরা 1 নাম্বার ক্লাসে একটু ছোট ডেসক্রিপশনের মাধ্যমে আমি আগাচ্ছি। আমরা ওরিয়েন্টেশন ক্লাস পাচ্ছি, যেখানে আমরা কয়েকটা বিষয় বললাম। ঠিক আছে, এগুলো আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে। আজকে ক্লাস আমাদের কোনো হোমওয়ার্ক থাকবে না, কিছু দিক নির্দেশনামূলক বিষয়।
সেকেন্ড ক্লাসে এফবি প্রোফাইল এন্ড কোর্স ম্যানেজমেন্ট নিয়ে আমরা ক্লাস পাবো, খুব ইম্পর্টেন্ট একটা প্রফেশনাল আইডি তৈরি করা। আপনি যদি খুব দ্রুত লোকালি অর্ডার পাইতে চান, আপনার আইডিটাকে প্রফেশনাল করতে হবে। এখন একটা বায়ার আপনার আইডি যদি দেখে বোঝে যে আপনি আসলে কোনো কিছু করেন না বা পারেন না, তখন কিন্তু আপনি কাজ করেন, তার মানে আইডিটা প্রফেশনাল। এই জন্য উল্টাপাল্টা ভিডিও, ফানি ভিডিও, মিম ভিডিও এগুলো শেয়ার টেয়ার না করাই ভালো। শেয়ার করলে আমরা অনলি মিলিয়ে রাখবো, অথবা অন্য একটা আইডি ক্রিয়েট করে ওই আইডি দিয়ে করবো। বাট যে আইডি দিয়ে আপনি এখন বর্তমানে আছেন ওইটাকে আস্তে আস্তে প্রফেশনাল করবেন। কিভাবে করবেন নেক্সট ক্লাসে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তারপর আমাদের ক্লাস 3-তে আমরা পাবো গুগল ফিচার্স নামে একটা ক্লাস, যেখানে এই বিষয়টা নিয়ে আমাদের ক্লাসটা হবে। ক্লাস 4-এ বেসিক কম্পিউটারের পার্ট। অনেকে চিন্তা ভাবনা, আমি তো কম্পিউটারই চালাইতে পারি না, বেসিক কম্পিউটার আমি জানি না, ফ্রিল্যান্স কিভাবে করবো। কার কার টেনশন আছে এটা নিয়ে একটু হ্যান্ড রাইজ করি তো, যে বেসিক কম্পিউটার পারি না, জানি না, কার কার টেনশন আছে হ্যান্ড রাইজ করি, যে কিভাবে করবো কিভাবে হবে। তা আপনাদের সুবিধার্থে আমাদের কিন্তু বেসিক কম্পিউটারের 3টা পার্ট, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল, 3টা মাস্টার ক্লাসের মাধ্যমে, এক একটা মাস্টার ক্লাসই এনাফ এই বেসিক কম্পিউটারটা শেখার জন্য। খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, করে ক্লাসগুলো বারবার বারবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে শিখে ফেলতে পারবেন। ঠিক আছে? ওইভাবে আমাদের শেখানো। তো যেখানে আমাদের এমএস ওয়ার্ড এর পার্টটা কি হবে, আমাদের ফার্স্ট মাস্টার ক্লাসের মাধ্যমে এখানে শেখানো হবে। তারপর আমরা চলে যাব এক্সেল এর 2টা পার্ট, এক্সেল এর বেসিক, দেন এক্সেল এর অ্যাডভান্স। ওকে, তারপরে হবে আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাস। ভার্সিটি স্টুডেন্ট যারা, তাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, তো এটার মাধ্যমে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শিখতে পারেন। তো যে কোনো একটা বিষয় শিখলে আপনার শেখা হয়ে যাবে, তারপরে ওইটা প্র্যাকটিসের মাধ্যমে আপনি দক্ষ হবেন। প্রথম দিকের কাজটা হচ্ছে শেখা, দক্ষ হওয়ার জন্য বারবার প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, তো বেসিক কম্পিউটার পার্টটা এখানে আমরা শেষ করে তারপর আমরা চলে যাব ইমেজ কন্টেন্ট, একটা ছবিকে সুন্দর করে ডিজাইন করা, ব্যানার বানানো, পোস্টার বানানো। বেসিক পার্টটা আমরা ক্লাস 8-এ পাবো, ক্লাস 9-এ অ্যাডভান্স পাবো। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটা কিভাবে করা যায় এটা আপনি পারবেন, সবকিছু দেওয়াই তাকে, আপনি জাস্ট এডিট করবেন। ওকে, এমন অনেক আপডেট অনেক বিষয় আছে, তো এগুলো আমরা ক্লাসের মাধ্যমে শিখবো। তারপর আমরা ফেসবুক পেজ অপটিমাইজেশন, একটা পেজ কিভাবে অপটিমাইজ করতে হয়, প্রফেশনাল বিল্ড করতে হয়, এই কাজটা আমরা করতে পারবো, যাতে করে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারি, বা পরবর্তীতে বায়ারের কাজ হইলে বায়ারকে হেল্প সাপোর্ট করতে পারবো। টুইটার মার্কেটিং নিয়ে আমাদের ক্লাস হবে। টুইটারের লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে, এখন টুইটারের লোগো হচ্ছে এটা, এটা নিয়ে আমরা একটা সেশন পাবো। তারপর আমরা পাবো হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করতে হয়। এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, হয়তো অনেকে নাম জানি না, পিন কিভাবে করতে হয়, বোর্ড কিভাবে করতে হয়, এটা আমাদের ক্লাস আছে। তারপর আমরা চলে যাবো লিঙ্কডইন মার্কেটিং, খুব ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইন প্রোফাইল ম্যানেজমেন্ট, এখান থেকে অনেক ব্যক্তি ফ্রিল্যান্সিং এর কাজ পায়, জব পায় অনেক। ঠিক আছে, প্রোফাইল ম্যানেজমেন্ট করতে হয়, কানেক্টস করতে হয়, এগুলো আমরা শিখবো এখানে। তারপর আমরা চলে যাবো ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও মার্কেটিং, এখানে আমরা শিখবো। এখানে খুব দারুণ ভাবে এই বিষয়টা শেখানো হয়, আলোচনা করা, খুব দারুণ ভাবে এটা শিখবেন। ঠিক আছে, এবং ইউটিউবের নিচটা সিলেক্ট করে ফিউচারে আপনি অনেক দূর আগাইতে পারবেন, ইউটিউবের অনেক কাজ থাকে। তারপর আমরা চলে যাব ভিডিও এডিটিং, মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায়, শর্ট ভিডিও বানানো যায়, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজ বানানো যায়, এই বিষয়টা আমরা শিখবো এই ক্লাসের মাধ্যমে। তারপর হোয়াইট বোর্ড অ্যানিমেশন, আপনারা দেখেন না কার্টুন ক্যারেক্টার কথা বলেন, ডোরেমন, তারপরে হচ্ছে গিয়ে আপনার গোপাল ভাঁড়, তারপর টম এন্ড জেরি, এই যে কথা বলে, খায় দায় ঘুমায়, এগুলো আপনি বানাতে পারবেন, খুব সহজ, অত কঠিন কিছু না। ওকে, এই ক্লাসের মাধ্যমে একটা ক্লাসের মাধ্যমে আপনি শিখতে পারবেন। তাহলে এই যে এখানে দেখতেছেন অ্যানিমেশন, আপনি ওই কার্টুন ক্যারেক্টার নিয়ে আপনি ই করতে পারবেন, কাজ করতে পারবেন। ওকে, আমাদের স্টুডেন্ট একটা ক্লাস করে সুন্দর কার্টুন ক্যারেক্টার তার ভয়েস ওভার দেয়, এবং আপনি এটা শিখে ইউটিউবটা শিখে যদি নামতে পারেন, ভিডিও এডিটিং শিখে, দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিও দিলেন, আস্তে 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 চ্যানেলটা গ্রো হলো, মনিটাইজেশনের ব্যবস্থা কিন্তু চলে আসে। তো অনেকগুলো সিস্টেম আছে, পথ আছে। তারপর সে মাহেন্দ্র কোন এক্সাম, তো 16টা ক্লাস এভাবে শেষ হয়ে পরবর্তীতে আমাদের এই এক্সামের বিষয়টা থাকবে, আমরা এক্সামটা দিব এখানে। ওকে, তারপর আমাদের লেভেল 2টা শুরু হবে, যেখানে লেভেল 2 এর 22টা ক্লাস আমরা পাবো। প্রথম ক্লাসে ওয়েবসাইট ডোমেন হোস্টিং নিয়ে আমাদের ক্লাস হবে। দ্বিতীয় ক্লাসে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, পোর্টফোলিও, কিভাবে আপনার পোর্টফোলিওটা বিল্ড হবে, দেন ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এইখানে প্রত্যেকটা ক্লাসই অ্যাডভান্স লেভেল, তার মানে লেভেল 1 বেসিক থেকে অ্যাডভান্সে যাব, শিখে ফেললে আস্তে আস্তে এগুলো আমরা বুঝতে পারবো। তবে প্রত্যেকটা ক্লাস কিন্তু প্র্যাকটিস করা, আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা মেনে চলতে পারেন, যে আমি একটা ক্লাস শিখলাম, পরে ক্লাসের আগে আমি এই ক্লাসটা নিয়ে আমি ওই ভিডিওটা দেখলাম ক্লাসের, পরে আমি রিসার্চ করলাম বিভিন্ন জায়গা থেকে, রিসার্চ করলে দেখবেন আপনি শিখে ফেলতে পারবেন, আপনার আয়ত্ত হয়ে যাবে টপিকটা। এইভাবে যদি আগামী 4টা মাস কন্টিনিউ করতে হয়, ফুললি স্কিল হয়ে যাবে। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা দিলে
ওকে, হয় 1 ঘন্টা করে দিতে পারেন, 1.5 ঘন্টা করে দিতে পারেন, একটানা দিতে পারেন, বাট ডেইলি দিবেন। এটা আগামী 4টা মাস ডেইলি এই সময়টা দিবেন ফর স্কিল ডেভেলপমেন্ট। ক্লাস করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আসলে কিভাবে করে, কি কি কাজ আছে, এই বিষয়গুলো শিখবে। ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাডস রিসার্চ, অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে বিজনেস ম্যানেজারের কাজ। দেন হচ্ছে গিয়ে অ্যাডস ক্যাম্পেইন, এবিও, সিবিও, টেস্টিং, ঠিক আছে, এগুলোর কাজ। তারপরে ক্লাস 7 ফেসবুক ডাটা সোর্সের অ্যালগোরিদমটা কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা জানবো। ক্লাস 8 ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রামের অর্গানিক গ্রোথটা কিভাবে করে, ফলোয়ার কিভাবে করে, মার্কেটিং এর কাজ কি, বা কোন ধরনের কাজ দিতে পারে। তারপর লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের ক্লাসটা আমরা করবো, যেখানে লিড জেনারেশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই লিড জেনারেশনের কাজ অনেকে $100, $200, $300 দিয়েও কিন্তু কমপ্লিট করা, ঠিক আছে। লিড জেনারেশনের বিষয়গুলো আমরা শিখবো, জানবো। তারপরে লিড জেনারেশনের অ্যাডভান্স টুল ব্যবহার করে কিভাবে কাজটা করা হয়, ওকে। তো নিশ হিসেবে লিড জেনারেশন সিলেক্ট করতে পারেন, এগুলো লিখে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। ইউটিউবটা আপনি কাজে লাগাতে পারেন, মেটা মার্কেটিংটা কাজে লাগাতে পারেন, ওকে। ওয়ার্ডপ্রেসটা কাজে লাগাতে পারেন। তারপরে এখানে ক্লাস 11তে সিআরএম ইমেল মার্কেটিং এর ক্লাস আমাদের হবে। তারপরে এখান থেকে আমাদের এসইও পার্টটা শুরু হবে কিওয়ার্ড রিসার্চ থেকে, ওকে। ক্লাস 13তে আমরা ওয়ান সাইট এসইও আমরা পাবো। ক্লাস 14তে টেকনিক্যাল এসইও সাইট অডিটটা পাবো। ক্লাস 15টায় ব্যাক লিঙ্কস এবং গেস্ট পোস্টিংটা আমরা পাবো। তারপরে ক্লাস 16তে লোকাল এসইওটা আমরা পাবো। লোকাল এসইওটা কিন্তু বর্তমানে খুব পপুলার, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় আমাদের শিখতে পারবো যতটুকু আমাদের দরকার। তারপর ক্লাস 17তে গুগল সার্চ কনসোল দিয়ে আমাদের এসইও পার্টটা শেষ হবে, অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। তারপর অনেকগুলো টপিক শিখলাম, এখন মার্কেট প্লেসের ক্লাস। ক্লাস 18 থেকে ইমপ্লিমেন্টেশন আমরা শুরু করবো, মার্কেট প্লেস ইন্ট্রোডাকশন, যেখানে ফাইবার দিয়ে আমরা ফার্স্ট মার্কেট প্লেসের যাত্রা শুরু করব। আমরা যাব এখানে কিভাবে অ্যানালাইসিস করে, কিভাবে আসলে রিসার্চ করে, এই বিষয়টা আমরা বুঝবো। দেন গিগ অ্যানালাইসিস এবং গিগ ক্রিয়েট, কিভাবে ফাইবারে একটা সাকসেসফুল গিগ দেওয়া যায়। ফাইবার ইনসাইড আউটসাইড নিয়ে কিছু বিষয় থাকবে, কিভাবে ইনসাইড মার্কেটিং করতে হয়, কিভাবে আউটসাইড মার্কেটিং করতে হয়। তারপরে আপওয়ার্ক যে মার্কেট প্লেসটা আছে, এখানে কিভাবে আসলে আইডিটা ক্রিয়েট করা, পাশাপাশি ওভারঅল কাজ, বিলিং সিস্টেমটা কি। তারপরে আমাদের 22 নম্বর ক্লাস মার্কেট প্লেস এন্ড ডিফারেন্ট কন্ট্রিবিউশন। আদার যে মার্কেট প্লেস গুলো আছে, গ্রুপ, মাইক্রো ওয়ার্কার্স, 99 ডিজাইন, এই মার্কেট প্লেস গুলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা জানবো। দেন আমাদের ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সামটা আমাদের হওয়ার পর আমরা সার্টিফিকেশনের আওতায় চলে আসবো। অবশ্যই মনোযোগ সহকারে সব ক্লাসগুলো করে নোট করবেন, তাহলে সার্টিফিকেশনের আওতাটা আমরা চলে আসতে পারবো, সার্টিফিকেশনটা পেয়ে যাবো। তারপরে এখানে আমরা ইনস্ট্যান্ট লাইভ সাপোর্টটা আমরা শুরু হয়ে যাবে ডেইলি, ওকে। এখন অল্প অল্প ক্লাস করতেছেন, এখন প্রবলেম কম, যখন অনেক ক্লাস হয়ে যাবে তখন আপনাদের প্রবলেম বাড়বে, তখন এখান থেকে সাপোর্ট। তো সাপোর্টের কয়েকটা সিস্টেম তো আমি বলেই দিলাম। লেভেল 2 কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের সাপোর্টিং ক্লাস শুরু হবে, উইকলি 3টা করে। কোনো সাপোর্টিং ক্লাস যাতে মিস না হয়, দয়া করে সবগুলো সাপোর্টিং ক্লাস করে যতক্ষণ না আমি স্কিল হইতে পারতেছি স্কিল হওয়ার চেষ্টা করবেন, ওকে। তো প্রত্যেকটা বিষয় আসলে ধৈর্যের। এই যে এতগুলো বিষয় আমি বোঝালাম, ধৈর্য ধরে ক্লাসটা করছেন, প্রত্যেক ক্লাস এভাবে ধৈর্য ধরে শিখে প্রত্যেকটা স্কিলটা আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। তো মিনিমাম 4 মাস ধৈর্য ধরে থাকতে হবে। এই চারা গাছটার উদাহরণই দিচ্ছিলাম, এটা বড় হয়ে ফল দিতে সময় লাগবে, ঠিক তেমনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে সময় লাগবে, শিখতে সময় লাগবে, এই জন্য ধৈর্যটা ধরে রাখতে হবে। আর ধৈর্য হচ্ছে সবকিছু। সামনে অনেক অপরচুনিটি আছে, অফিসিয়াল অপরচুনিটি পেতে হলে ক্যামেরা থেকে ক্লাস করে হোমওয়ার্ক গুলো ঠিকঠাক মতো করতে হবে, তাহলে সামনে অনেক অফিসিয়াল অপরচুনিটি পাবেন, ওকে। তো সময় অনেক বেশি মূল্যবান। আজকের আগ পর্যন্ত সময়টা হয়তো বিভিন্ন জায়গায় ইউজ করছেন। আপনাদের সময়ের একটা শিডিউল করে নেবেন, যে পড়াশোনার কতটুকু সময়, ঘুমের কতটুকু সময়, পার্সোনাল খাওয়া দাওয়া, এটা সেটা। দেখবেন প্রতিদিন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় থাকে এক্সট্রা, ওই সময়টি ফ্রিল্যান্সিং শেখার পেছনে দিবেন। তখন দেখবেন আস্তে আস্তে আপনি স্কিলফুল হচ্ছেন, ওকে। এই ছিল আমাদের ওভারভিউ, ওভারঅল। এখন আমরা অ্যাটেন্ডেন্স ফর্মটা সবাই ফিল আপ করবো। আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই একটু জুমের চ্যাট বক্সটা চেক করবেন সুন্দর করে। অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ না করার মানে হচ্ছে ফুল ক্লাসটা আপনি ছিলেন না। এমন হইলো ফুল ক্লাসটা আপনি ছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ না করার কারণে ক্লাসটাই আপনার জমা হলো না, ওকে। তো লিঙ্কটা হয়তো বা ক্লিক করলে ওপেন হয়ে যাবে, নাহলে ক্লিক করে ধরে কপি করেন, কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করেন। পেস্ট করলে এরকম একটা ফরম্যাট চলে আসবে। এখানে আপনার স্টুডেন্ট আইডি, 6 ডিজিটের স্টুডেন্ট আইডি সুন্দর করে লিখবেন, স্টুডেন্ট নেম, তারপরে 6 ডিজিটের স্টুডেন্ট আইডি লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন। এখানে ইনস্ট্রাক্টরের নেম ছোট এখানে একটা অপশন আছে, এই ছোট অপশনে ক্লিক করে একবারে নিচের উপরেরটা এইটা আমরা দিব। তারপর আমাদের আজকের ব্যাচ হচ্ছে এসিডি ব্যাচ, এসিডি, এটা হচ্ছে আমাদের কোড, এই কোডটা আমরা দিব, ওকে। সবাই একটু খেয়াল করেন, পরবর্তীতে আমরা বুঝবো না আবার জিজ্ঞেস করা হয়, হ্যাঁ? একটু খেয়াল করতে। আমাদের ইনস্ট্রাক্টরের নামটা আমরা একটু খেয়াল করবো, ইনস্ট্রাক্টরের নামটা এখানে দেওয়া আছে, ব্যাচের স্পেশাল কোডটা এখানে দেওয়া আছে, এসিডি।
তারপরে আমাদের ক্লাসটা শুরু হয়েছে কখন, এই যে গোলটা এখানে ক্লিক করে ক্লাস 10টা। তারপরে ক্লাসের টপিকটা কি, এখানে ক্লিক করে এই যে অরিয়েন্টেশন। ওকে, কতক্ষণ ক্লাসে ছিলেন এখানে ক্লিক করে বাদ বাকি বিষয়গুলো সুন্দর করে দিয়ে দেন। এবং একদম শেষে যদি কোনো নেতিবাচক বিষয় আপনার লাগে আপনি লিখবেন, আর না থাকলে লিখে দিবেন নাই। এই যা দেখেন আমি কিভাবে লিখছি, এইভাবে নাই লিখে দিবেন। আর যদি কিছু থাকে আপনার মতো আপনি লিখে দিবেন। কোনো পরামর্শ যদি থাকে লিখে দিবেন, আর না থাকলে লিখে দিবেন নাই। তারপর এটা সাবমিট দিয়ে দিবে সবাই। তাহলে সুন্দর করে আমি ফিল আপ করে ফেলি। আপনারা সবাই এখানে স্ক্রিন স্ক্রিনটা দেখে আপনারা ফিল আপ করে ফেলেন ইনফরমেশন গুলো। স্ক্রিনটা দেখে ইনফরমেশন গুলো ফিল আপ করে ফেলুন। যে যে ইনফরমেশন লাগবে এগুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনারা একটু চেক করে দেখেন। ক্লাসের টপিক দেওয়া আছে, ক্লাসের টাইম দেওয়া আছে, ব্যাচ নাম্বার দেওয়া আছে, ইনস্ট্রাক্টরের নেম দেওয়া আছে। সবাই দ্রুত ফর্মটা ফিল আপ করি। ফর্মটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করে ফর্মটা জমা দিয়ে দিন। ফর্মের লিঙ্কটা আমি আবার দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স ফর্মের লিঙ্কটা আমি আবার দিয়ে দিচ্ছি। সবাই লিঙ্কটা কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করলেই হবে। লিঙ্কটা কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করলেই হবে, অথবা ক্লিক করলেই হবে। সবাই দ্রুত অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করি আমরা। কারো কোনো প্রশ্ন থাকলে জুমের চ্যাট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। আপনাদের কোনো বিষয় প্রশ্ন থাকলে স্ক্রিনে দেখেন, ক্লাসের টপিক থেকে শুরু করে ইনস্ট্রাক্টরের নাম সবকিছু স্ক্রিনে দেওয়া আছে। স্ক্রিনের দিকে তাকালে সবকিছু একসাথে পেয়ে যাবে, কোনটা কোনটা আপনাকে কি দিতে হবে, কি অ্যান্সার দিতে হবে। ইনস্ট্রাক্টরের নেম, ক্লাস টাইম, ক্লাস টপিক সবকিছু হচ্ছে গিয়ে স্ক্রিনে পাবেন। আচ্ছা, অফিসে থাকে কিনা এটা আপনাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করে কোন টাইমে অফিসে থাকে জেনে নেবেন। সবসময় অফিসে যাওয়া হয় না, ঠিক আছে? প্রতি সপ্তাহে বিভিন্ন টাইমে অফিসে যাওয়া হয়। ক্লাসে কতক্ষণ ছিলেন কিভাবে কি দেখবেন, এই যে ছোট অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনি যতক্ষণ ছিলেন ততক্ষণ দিবেন। অনেকে ফিল আপ করে ফেলছেন, ফিল আপ করে ডান লিখে দিচ্ছেন, তো ম্যাক্সিমামেরই হয়ে যাওয়ার কথা। তো আমাদের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট থেকে আপনারা হোমওয়ার্কটা পাবেন, এবং যে কোনো প্রবলেম হলে মেসেজ করে জানাবেন, পাশাপাশি হ্যান্ড রাইজ করে ফেলবেন, তাহলে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। ওকে, এছাড়া সকল বিষয়ের জন্য বিভিন্ন সাপোর্টিং বিষয় আমি বলে দিলাম, যে কোনো বিষয়ে আপনারা হেল্প সাপোর্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো অনেক বেশি ভালো লাগলো। আশা করি এই যাত্রাটা আপনাদের শুভ হবে। সবাই স্কিলফুল হয়ে, দক্ষ হয়ে তারপরে সামনে আগাবেন। যে কোনো প্রবলেম হলে আমি আছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।